ও মুসলমান না, আপনি নামাজ পড়বেন না, তা হবে না, ঠিক কিনা? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালাত। তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য কাজ তিনটা। 1 নম্বর ইমান লাগবে। কি লাগবে? 2 নম্বর লাগবে নিয়ত সহি লাগবে, আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে। নিয়ামতুল্লাহ নিজামের কথা, মোটরসাইকেলে আসতে আসতে আমার চোখটা ছলছল হয়ে গেছে। বল সাইফুল্লাহ ভাই, এত লক্ষ লক্ষ লোক দেখানোর জন্য আয়োজন করি নাই। আমার আব্বা ইন্তেকাল করে গেছেন, এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে। একটা লোক যদি দোয়া করে, আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায়, আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায়, আমার আয়োজন সফল। ভাই একটু দোয়া করবেন। নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে, দেখ কত বড় আয়োজন করি, আয়োজনের 1 পয়সাও দাম নাই। এই জন্য আমলটা লাগবে ইখলাসের সাথে, আল্লাহর জন্য, ঠিক কিনা? আমল করব কার জন্য? আল্লাহর জন্য। আর আমল নামায় যদি ওজন বাড়াতে চান, 3 নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে। কার তরিকায়? নবীর তরিকায়। এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে চাই, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানবো না বলি, কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টাই ফেলি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার এলাকায় জুম্মার নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের? কথা মনে বুঝেন নাই, জুম্মা না ঈদের? এবার বলেন তো ভাই, ঈদের দিন আপনার